ভাড়া দেওয়ার সময় কত হিসাব, একদম চুলচেরা। কোথায় থাকো, কি করো, তোমার আব্বু ভালো আছে? তোমার আব্বু জানে তো? চাবি দিয়েছে একটা কম দামি লোহার, তাও আবার ডুপ্লিকেট। আশ্চর্য, এই চাবি তো ব্যবহারের অযোগ্য। এই খুলছেই না, ব্যাগ হয়ে যাচ্ছে। চাবিটা আমাকে দিন। আপনি সেটা পরে বলছি, আগে চাবিটা দিন। খুললো? সামান্য একটা তালা খুলতে পারছেন না, আর এখন বাড়িওয়ালাকে আপনি দৌড় দিচ্ছেন, বাড়িওয়ালাকে যাটা বলছেন। তো আমি বলবো না? আপনি দেখেন না খালি চাবিটার অবস্থা, একটা কম দামি লোহার ডুপ্লিকেট চাবি আমাকে ধরে দেওয়া হয়েছে, তাও তো খুলছে না, ওটা বাঁকাদার হয়ে যাচ্ছে। দেখেন। আপনি জানেন আমি কে? নাকে বাড়িওয়ালার একমাত্র বড় কন্যা। আমাকে আগেই বলেছিলাম যে এই ছেলে কোঠা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই। এখন দিল তো দিল এরকম একটা গাধা প্রজাতির মানুষকে দিল, যে কিনা সামান্য তালা খুলতে না পেরে বাড়িওয়ালাকে যাটা বলছে। না না, আচ্ছা শোনো, কাল থেকে তুমি আর বিকেলে ছাদে আসবে না। প্রবলেম হচ্ছে বাসার ছাদে চিলেকোঠা বাবা একজনকে ভাড়া দিয়ে দিয়েছে। শোনো আমার কথা শোনো। তোমার একটা কথা বলে রাখি, আমার যদি প্রবলেম হয় তাহলে তোমার ওই চিলেকোঠার ভাড়াটিয়াকে এলাকার পোলাপাইনদের পিটিয়ে পাড়া থেকে বের করে দিব। তোমার আব্বা টেরও পাবে না, কথাটা যেন মনে রাখেন। সব কি ধরনের কথা বলো তো বাবা? মা, ও হচ্ছে সুজন, আমার বন্ধুর ছেলে, খুবই ব্রিলিয়ান্ট এবং ভালো ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিতে ফাইনাল ইয়ারে পড়ছে। তুই তো জানিস আমি যে চিলেকোঠাটা ভাড়া দিয়েছি না, এই সুজনের কাছেই ভাড়া দিয়েছি। তোমরা চেনো না জানো না, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর অমনি তোমাদের কাছে ভালো হয়ে গেল। তুই সুজনের রেজাল্ট জানিস, ওর বংশ পরিচয় জানিস? আমি জানি, তোর বাবা জানে, আর এর জন্যই জানি ও কতখানি ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, আর বাবা এটা কি করলো? কথা নাই বার্তা নিয়ে অনিমা টিচার বানিয়ে দিল। মানে অনিমা এখন সবসময় চিলেকোঠা যাবে পড়তে? তোমাদের মাথা কি কিচ্ছু কাজ করে না মা? শোন, ওইরকম ছেলেকে না পেইং গেস্ট করেও ঘরে রাখা যায়। তাহলে একটা কাজ করো, তোমার ছোট মেয়ে অনিমাকে দিয়ে দাও, কিন্তু আমার বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। গেলাম। অনিমা খাবি না? শেষ হয়ে যাচ্ছে কিন্তু। খুব মজা হয়েছে, ও মাখিয়ে দিয়েছে, আয় না। মন পড়ে আছে আমপাটটা থেকে। ভালো ছাত্রছাত্রী কাদের বলে জানো? যারা শিক্ষকদের কাছ থেকে আরো এক্সট্রা 1 ঘন্টা আদায় করে নিতে পারে। কি বলিস তুই? উনি সব জানলে তোর বাবাকে বলে দিবে। আরে বাবা, এটা কোনো ব্যাপার না, তার উইকনেস আমার জানা আছে। ওই উইকনেস যদি আমি বাবাকে বলে দিই, বাবা একদমই চিলে করে তুমি বের করে। আসলে ও মাঝে মধ্যে এই ছাদে আসতে চায়, আমরা একটু গল্প করি তো। আর এতে আপনার কোনো আপত্তি থাকতে পারবে না, আপনি কিছু বলতে পারবেন না। ইভেন আব্বু আম্মু আপনি কিছু বললে আপনি কাউকে কিছু বলবেন না। আমাকে যদি তোমার বাবা আমাকে জিজ্ঞেস করে তোমার অ্যাফেয়ারের কথা, আমি তাদেরকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও মিথ্যা কথা বলতে পারবো না। আপনি যে সামান্য তালার চাবির জন্য আমার বাবাকে কিপটা বাড়িওয়ালা বলেছেন, আমি সেটা বলে দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। কি প্রবলেম কি? প্রবলেম কি মানে? এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি জানো আমি তোমার জন্য কয়বার ছাদে উঠেছি? আরে বাবা, আমার একটা কাজ পড়ে গেছিল, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তোমার কাজ ছিল। কে? ওই লোকটাকে বাবা চিলেকোঠা ভাড়া দিয়েছে, বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। লোকটাকে এখন ডাকো, দেখে লোকটাকে একদম শাসিয়ে দাও, হালকা শাসিয়ে দিবে, আবার বেশি বেশি করো না। এই যে ভাই, এই যে হ্যালো, আমার নাম নাদিম, আমি এলাকারই ছেলে, এলাকাতেই জন্ম। তো সব তো দেখেছেন জেনেছেন, তো ওকে বড় ভাইয়ের মতো দেখে রাখবেন। আপনাকে তো বড় ভাইয়ের মতোই দেখা যায়, মনে থাকবে তো? মনে থাকবে তো? যান গিয়ে পড়তে বসে।